পাহাড় পরিমাণ গোনা লইয়া তুমি যদি একটা আল্লাহ কয়া ডাক দাও, ডাকটা দিতে দেরি। আল্লাহর নবী কয় মাছির মাথার পরিমাণ একটা ফোঁটা চোখের পানি কোনা রাখতে বাইয়া নাকটার মাঝামাঝি আইছে, কখনো গাল বাইয়া ফরছে না, খালি নাকটার মাঝামাঝি আইছে রে। আল্লাহ খবর দিয়া দিছে, যা যা যা, ওই চোখের পানি রুসিলায় পাহাড় পরিমাণ গোনা আমি আল্লাহ মাফ করে দিলাম। এই আল্লাহ তোমার আমার আল্লাহ। আল্লাহটা কি আল্লাহ? এটা আপনি যদি বঙ্গোপসাগরে ঝাঁপ দেন, ময়লাগুলা সমুদ্রে মিশে যায়, আপনি পরিষ্কার হয়ে উঠে আসেন। বঙ্গোপসাগর যদি 1 মুন ময়লা হজম করতে পারে, আরে আমি আল্লাহ তো বঙ্গোপসাগর বানাইছি, তুই গোনা করলে করছত রে। পাহাড় পরিমাণ গোনা হজম করার ক্ষমতা আমি আল্লাহর আছে। আল্লাহর যে মায়া, কি মায়া কইলিতা। মুসাফির রাস্তা দিয়া যাইতেছে, উটের পিঠে সওয়ার। তখন প্রাইভেট কার ছিল না, বাস ছিল না, অটো সিএনজি ছিল না। উটে করে, গাধায় করে, ঘোড়ায় করে মানুষ চলতো। উটে করে মুসাফির রওনা করেছে। আর যে দিক দিয়ে ওঠ যায় ওইটা হলো বিশাল দধু মরুভূমি। মাথার উপরে সূর্য, বালিগুলো গরম হয়ে গেছে, এমন গরম মনে হয় ধানটা দিলে খই হয়ে যাবে, চালটা দিলে মুড়ি হয়ে যাবে। এমন গরম রাস্তা দিয়া উটের পিঠে করে মুসাফির যায়। ওই উটের পিঠের ভিতরে পানি, খাবার। মুসাফির যাইতেছে, প্রচন্ড গরম, মনে হয় তার মাথা ফেটে যাবে। এমন সময় হঠাৎ করে মুসাফির সামনে গিয়া দেখে পাহাড়ি ঝর্ণা, সবুজ গাছপালা। কোন বছর কোন ধনী বেড়ায় জানি একটা বিল্ডিং এর মতো তুল্লা রাখছে, সাফরা। মানুষ পথ চলতে গেলে এটার ভিতরে বিশ্রাম নেয়। ওই জায়গায় গিয়া ওট থামালেন, তিনি নামলেন, পানি খাইলেন, ওটকে পানি খাওয়াইলেন। এবার তিনি আরাম পাইয়া, মৃদুমন্দ বাতাস পাইয়া ঘুমাই গেলেন। সুবহানাল্লাহ। হাদিস, নবীর হাদিস, ঘুমাই গেছে। এমন ঘুম, ঠান্ডা পাইয়া গরমের ভিতরে। আমরা তারা দেখবেন ধানের বাট্টা ফালাইয়া গাড়ার ভিতরে আম গাছের তলে গামছা বিছাইয়া যেই ঘুমায়, নাক ডাকতে আছে দিনের বেলায়, মনে হয় সেলু মেশিন স্টার্ট দিয়া রাখছে। ঠিক নিও, এই ঘুমটা আরামের ঘুম। অনেক সময় রাইতের ঘুমের তো এই ঘুমটা ভালো হয়। ঠিক নিও। এখন মুসাফির ঘুমাইতে আছে, কথা মনে আছে নি? কথা মনে আছে? মুসাফির কি করে? নিশ্চিন্তে ঘুমায়। ঘুমেতে উঠতে সেটা দেহে উঠ 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 উঠ। ফানি কখনো উডের ফিড, খানা কখনো ফানি লইয়া, খানা লইয়া উঠ না। যতদিকে চায় বাড়ি ঘর, কোনো সীমানা, গাছপালা নাই। মাইক দুপুর যাইব গো, প্রচন্ড গরম, ভর দুপুর যাবে কই? আবার কান্না শুরু করছে, মাওলা আমি কি ঘুম ঘুমাইলাম, তুমি আমারে কি ঘুম ঘুম পাড়াইলা, আমার উঠটা চলে গেল, আমি টের পাইলাম না। গাল বেয়ে টপ টপ করে বান্দার পানি পড়ে। আমি এখন কই যাইতাম, আমি এখন কেমনে যাইতাম, আমি কেমনে যাব, আমার তো যাওয়ার জায়গা নাই।
যাওয়ার মতো উঠটাও নাই, হাইটাও তো যাইতে পারবো না, প্রচন্ড গরম, বালু করব কি? এমন কান্না কানতেছে। ছোট বাচ্চা দেখবেন অনেক সময় আম্মায় ধমক দিলে অথবা থাবড়া টাবড়া দিলে কানতে কানতে মাটির ভিতরে ঘুমাইলায়, আল্লাহর বান্দায় কানতে কানতে আবার ঘুমাই গেছে। ঘুম থেকে উঠার পরে তাকায়া দেখে মাথার কাছে উঠ দাঁড়াই রয়েছে। বেজান না খুশি? ও মার হাবা কোন দিন উঠটা দেখি কি উঠ কই সুবহানাল্লাহ কোন দাও। কি চিন্তাটা করছি, খানা নাই, পানি নাই, যাওনের জায়গা নাই, মরুভূমির ভিতরে এমনি গুলো করতে ঠিক নেই। উঠটা দেখে মাথার কাছে সুবহানাল্লাহ কোন দিন এমন খুশি হইছে, উঠটা দেখে এমন খুশি হইছে। আমরা তারা বিদেশতে আইলে মায় যেমনি ফুতের আঞ্জা দিয়া ধরে কান্দা দেয়, এইরকম বউয়ের মতো খুশি হয়েছে না মার মতো? বউয়ের খুশি মার খুশি পার্থক্য আছে ঠিক রে? বউয়ে খুশি হইছে ছুটকিছো জানি কি, মায় খুশি হইছে আমার সান্দে আইছে। বউয়ের খুশি মার খুশি পার্থক্য আছে। সুটকিসটা খুললে যদি দেখে কিচ্ছু আইছে না, বউয়ে এমন আছে দুইজন দুইখানো হুতর লাগতো পারে ঠিক নি রে? কিন্তু মা ফুতের দেখ কাঞ্জা দিয়া তো এরা মায় কাঞ্জা দিছে, মায়া পাইছে 100 ভাগের 1 ভাগ হগলে মিল্লা। সুবহানাল্লাহ কয় না? সমস্ত মাখলুকাতে মিল্লা 1 ভাগ মায়া পাইয়া ফুতে বিদেশ তাইলে যদি মার এইরকম লাগে, এবার বান্দায় যখন উঠটা পাইছে বেজান না খুশি? কম না বেশি? এবার চিল্লান দিয়া খুশির ঠেলায় কইয়া লাইছে আমি তোমার আল্লাহ, তুমি আমার বান্দা। আল্লাহ আমি তোমার আল্লাহ, তুমি আমার বান্দা। কইয়া সেই জিব্বাত করে ওই দেখিতে কইলাম, আরে দেখিতে কইলাম কোনের বেলা কইয়া লিছি কইলাম খুশির ঠেলায় বড়বড়াই আইয়া পড়ছে। কোনের বেলা কইছে কইয়া সেটা তো জিব্বাত কামড় দেন, এটা কিতা কইলাম? আল্লাহ ডাক দিয়া কিতা কইছেন নি? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে, ও বান্দা জিব্বাত কামড় দাও লাগতো না, এটা যে তোর মনের কথা না ঠেলার লগাইয়া পড়ছে বুঝা লাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ মনের খবর বুঝে নিও। আল্লাহ কয় আমি বুঝছি এটা তোর মনের কথা না, এটা আবেগের লগে ভালোবাসার কারণে খুশির ঠেলায় এটা তোর ভিতরে আইয়া পড়ছে, সুতরাং আমি এটা মাইন্ড করছি না, কারণ আমি আল্লাহ অন্তর্যামী, আমি তোর মনের খবর জানি, তোর মনে কি আছে এটা আমি জানি। বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয় ওই উটওয়ালায় হারানো উট পাইয়া যে দূর খুশি হয় মরুভূমির মাঝে, বান্দায় 40 বছর হইছে 50 বছর হইছে মসজিদও যায় না রে, আটকা মন্ডায় কেড়ে জানি তার নাইয়ারা সিফা দিয়া লাইছে, কলজারাত কেড়ে জানি তার সিন সিন ব্যথা, আটকা মন্ডা তাইছে বাসামার কয় বছর, বাড়ির গাড়াত মসজিদ মাদ্রাসা, আমি কি নাফরমান হইলাম রে, আর নামাজ ছাড়ব না। ফজরের নামাজতে পড়ছে না, 50 বছর ধরে মসজিদ আইছে না, জুহরের টাইমে তে গোসল টুসল কইরা
আলমারির ভিতরে 30 তারিখ করা পাঞ্জাবি নামাইয়া আতর তাতর লাগাইয়া তে মসজিদ আইয়া হাজির। মুয়াজ্জিন সাহেবরে সাবরা খাইয়া উঠছে, জীবনে যেই কাম না যদি হেই কাম। এবারে আইছে কি হতো, অহন মুয়াজ্জিন সাহেব আর শর্মে কিচ্ছু জিগাইছে না। মুয়াজ্জিন খেয়াল কইরা দেখে জোহরের থেকে যে শুরু করছে মরার আগ পর্যন্ত আর বান্দায় নামাজ ছাড়ে না। এত্রি হইছে সুবহানাল্লাহ কইলে এই আওয়াজ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বদলাইতে কয়ছে কেন? সুবহানাল্লাহ কইতেন না? পারেনিও। নবী কি কয়? নবীজি কি কয়? নবীজি কয় ওই বান্দায় উট্টারে ফাইয়াছে দূর খুশি হইছে, মিথলমার মানুষটারে মসজিদ ফাইয়া আল্লাহর চাইতে আরো বেশি খুশি হইছে। আল্লাহু আকবার। মুসলমান মন দিয়া শোনা, গভীর মনোযোগ। ওই যে মায়াটা কইছিলাম 100 ভাগ কইরা 99 ভাগ মায়া আল্লাহ নিজের জন্য রাখছে। তুমি মিথলমার মানুষ হতাশ হইও না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ কয় ডরাইস না, নামাজ পড়ছতা না পড়লে নাই, আমি আছি না। সুবহানাল্লাহ। নামাজ পড়ছত না, রোজা রাখছত না, আমি আল্লাহ আছি রে। তোর গুণ হইলে আর কুদ্দুর হইছে। 1 মন ময়লা নিয়ে মানুষটা যদি বঙ্গোপসাগরে লাফ দিয়া পড়ে, বঙ্গোপসাগর না পাক হয় না, মানুষটা পাক হইয়া উঠা। সুবহানাল্লাহ। 1 মন পায়খানা গাও লাগাইয়া আপনি যদি বঙ্গোপসাগরে ঝাঁপ দেন, ময়লাগুলা সমুদ্রে মিশে যায়, আপনি পরিষ্কার হয়ে উঠে আসেন। বঙ্গোপসাগর যদি 1 মন ময়লা হজম করতে পারে, আরে আমি আল্লাহ তো বঙ্গোপসাগর বানাইছি, তুই গোনা করলে করছত রে। পাহাড় পরিমাণ গোনা হজম করার ক্ষমতা আমি আল্লাহর আছে। তোমরা একটা নতুন নিয়ম কানুন শিখাই দেই। মাহফিলতে উঠোনের 2টা সিস্টেম আছে। কয়টা? একটা হইল মোবাইলটারে কানের কাছে ধরিয়া এরকম একটা ভাব দেখাইব জরুরি ফোন আছে, আর মুখ তো ফোন আছে না। আরেকটা হইলো একটা ছোট বাচ্চা লইয়া যাইছে, তো না কানলেও সিমটা দিবা। তো সিমটা দিলে বাজিবি লয়ে যাই খুব দফা তে থাকলো এবার। ধৈর্য তৈরা বসে। প্রত্যেক দিন মুস্তাক ফয়েজি হেন আইতো না, প্রত্যেক দিন আসবে না। 27 সাল পর্যন্ত মাহফিলের তারিখ দিয়া রাখছি, বাঁচলে মরে গেলে কত ঠোস। সুতরাং কালকে ইচ্ছা করলে আবার আইয়া পড়াম, বিষয়টা এত সোজা না। মার হাবা কর না কেন, যা লইয়া রাখতেন পারলেন। পাহাড় পরিমাণ গোনা লইয়া তুমি যদি একটা আল্লাহ কয়া ডাক দাও, ডাকটা দিতে দেরি। আল্লাহর নবী কয় মাছির মাথার পরিমাণ একটা ফোঁটা চোখের পানি কোনা রাখতে বাইয়া নাকটার মাঝামাঝি আইছে, অহনো গাল বাইয়া ফরছে না, খালি নাকটার মাঝামাঝি আইছে রে। আল্লাহ খবর দিয়া দিছে, যা 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 ওই চোখের পানি রুচিলায়
পাহাড় পরিমাণ গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। এই আল্লাহ তোমার আমার আল্লাহ। আল্লাহটা কি আল্লাহ? এটা এই আল্লাহ নবী পাঠাইছে মানুষরে শুধরাইয়া জান্নাত নিত। এই নবীজি যেই কথাটি কইছে, এই কথাটি আব্বা মান্না মান্না চলল। আমি গতকালকে মাদ্রাসার অফিসে বইসা একটা হাদিস পড়তেছিলাম, আমার চোখ দিয়া পানি চলে আসছে। হাদিসটা পড়ে আমি একা একা গাল বায়া বায়া পানি পড়তে আছে। আল্লাহর নবী কয় দুইজন মানুষের লগে হিংসা করন যাইব। হিংসা করা কি আরাম না হারাম? হিংসা করা কি? আল্লাহর নবী কয় আগুনের ভিতরে লাকড়ি দিলে আগুনটা লাকড়িটারে যেমনি ফুইরা লাই, তুমি যদি হিংসা করো তোমার আমল দিলে আল্লাহ ওই আগুনের লাকড়ি যেমনে ফুরে, হিংসার কারণে তোমার আমল দিয়ে আল্লাহ এমনে ফুইরা লাই। নাউজুবিল্লাহ কও। হিংসা সাংঘাতিক জিনিস। আমরা তো সেই হিংসা আসেনি রে। হিংসা কইরা না, চেষ্টা করা। সিএনজির ফিসা বের একটা লেখা দেখছি, আল্লাহ কারে কেমনে বদলাইব কি লেখা দিয়ে বোঝা মুশকিল। সিএনজির ফিসে লেখা রাখছে হিংসা করো না, চেষ্টা করো তোমারও হবে। সুবহানাল্লাহ বলবেন না? তুমি হিংসা করে লাভ নেই, চেষ্টা করো, আল্লাহ তোমারও দিব। আল্লাহর কাছে কোনো অভাব নেই। অভাব আছে? অভাব আছে? আল্লাহ দেওয়ানের লেগে লইয়া বইয়ের হইতো, তুমি নিতে পারো না, আল্লাহর দোষ কি? তুমি নিতে পারো না, আল্লাহর দোষ কি? বৃষ্টি রহমতের বৃষ্টি তো ঐতি আছে। তুমি যে কাপটা বাইরে দিয়ে রাখো, কাপটা ফুরবো। মগটা বাইরে দিয়ে রাখো, মগটা ফুরবো। ডেক্সিটা দিয়ে রাখছো, ডেক্সি ফুরবো। বালতি দিয়ে রাখছো, বালতি ফুরবো। ধান সিদ্ধ করি না, ড্রাম দিছো, ড্রাম ফুরবো। তুমি কোনটা ধরবা এটা তোমার চিন্তা। তুমি যেটা ধরবা এইটা আল্লাহ ভরট করে দেবে, ঠিক কিনা কও? আল্লাহর কাছে অভাব নাই, অভাব নাই। আহা, এই ছেলেটা কি নতুন নাকি? এখানে কে কথা বলছো? এখানে খুব সাবধান। আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। আল্লাহর কাছে চাইলে যে কি দেয় তুমি কিছু বুঝবা। মুসা নবীর জমানা কথা একটা মনে পড়ছে, এটা কি কইলি? তা মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর লগে কথা কইতো। কি পাহাড়? কি পাহাড়? কি পাহাড়? তুর একটা পাহাড় আছে। এই পাহাড়টার উপরে গিয়ে উঠটা মুসা নবী কথা কইতো। মুসা নবী যে জঙ্গলের ভিতরে যে আটটা যাইতো, এটার ভিতরে বৃষ্টি হয় না। পশু পাখি পানির অভাবে হাউকাও শুরু করছে। জঙ্গলের ভিতরে নদী আছিল, হুকাই গেছে গা। ফহির আছিল, হুকাই গেছে গা। মায়ের বুকে দুধ নাই। বাঘের বাচ্চা বাঘের দুধ পায় না। বান্দরের বাচ্চা বান্দরের বুকে দুধ পায় না। সব পশু পাখি পাগল হয়ে গেছে। আর আমরা কি মরেছি কেমনে? সকলে কয়েকটা বুদ্ধি আছে। মুসা নবী আর আল্লাহর লগে কথা কথা কয়, এবার ধর। সব জন্তু জানোয়ারের সিদ্ধান্ত করছে হরিণে তুই ধরবি। হরিণে দেখলাম এসে মায়া লাগে, তুই গিয়া কইবি। হরিণে মুসায় যে রাস্তা দিয়া যায়, রাস্তার মধ্যে খেলে রয়েছে। সুবহানাল্লাহ বলে কেন? মানুষকে যদি হরিণ দেখে, হরিণ কি দাঁড়াই থাকে না, দৌড় দিয়া লাগে? আমি একবার সুন্দরবনও গেছিলাম, খুলনা মাহফিল ছিল আমার। তারা কই হুজুর সুন্দরবন চাইবেন নি? আমি কহ অনেকে তো চাইতেই। আমি যখন চাইয়া গেলাম, খারাপ কি? তো গেছি পরে আমার কহ হুজুর খেয়াল রাখতেন চতুর্দিকে, এক নজর কপালও থাকলে দেখতেও লাইতেন পারেন। হরিণ দেখবেন আটকা সামনে পড়ছে, আপনি যদি খালি কাজটা হলে আর দেখতেন না। আল্লাহর কি কুদরত হেসায়। আমরা এক জায়গায় গেছি পরে দেখি যে একটা হরিণ আমি সাইডে চকর পকর সাইড আছে, যে মাত্র আমারই দেখছে ডরাইছে নাকি কি বল, দৌড় দিয়ে লাগছে।
কুদ্দুর এক নজর দেখছি তো মুসা নবী লোক দি মার্শাল্লাহ আপনারা ফুরান আজ আপনারা আমার নতুনও শুনে আমি যেটা প্রশ্ন করি আওয়াজ করে লইয়া পড়ব কি পাহাড় না কি মুসা নবী যাইব হরিণে রাস্তা তাইয়া বেড়াইতে মতো খেয়ে দিছে মুসা নবী মনে করছে এই হরিণটা বোধহয় আমারে দেখছে না দেখলে কোনো হরিণে থাকতো না এবার মুসা আলাইহিস সালাম জোরে কাশ দিছে হরিণ লড়ে না আগুয়াই গেছে হরিণ খেরুয়ে রইছে আপনি দলিল চাইলে আমি দলিল দিতে পারবো না কিন্তু এই কথাগুলো ঘটনা এবার মুসা নবীর সামনে হরিণ যখন দাঁড়াই গেছে হরিণের আল্লাহর কুদরতে হরিণের জবান খুলে গেছে হরিণ কয় মুসা ও মুসা তুমি তো তুর পাহাড় আল্লাহর লগে কথা কও কহ কথা তো কই কয় তুমি একটা কাম কইরো এই জঙ্গলের ভিতরে পুকুর শুকাই গেছে খাল শুকাই গেছে আমরা সব পানির অভাবে মরে যাইতেছি তুমি একটু আল্লাহরে মনে করে জিগাইও আল্লাহ কি বৃষ্টি দিব নাকি দিত না আমরা কি পানির অভাবে মরে যাই গাও কয় ঠিক আছে আল্লাহ ক্ষমতা পাইয়ে তা করলো নাকি মুসা নবী আছিল সেতা নবী এখন যখন গেছে তুর পাহাড়ে উনি একটা পাথরের আড়ালে দাঁড়াইয়া কথা বলতেন আল্লাহ দেখে মুসার মেজাজ গরম আল্লাহ কয় কি তারে সেতা সেতারি কয় সেতুর তো রাখতে করবো আপনি জঙ্গলে বৃষ্টি দেন না হরিণ আমারে বিচার দেয় আমার শরম করে না বৃষ্টি দিতে আপনার সমস্যা কি আপনি কোন বললেই তো ফায়া কোন আপনি হও বললে হয়ে যায় বৃষ্টি দিতে সমস্যা কি আপনি কি বৃষ্টি দিতেন না কয় অবশ্যই দেব মুসায় কয় দেব বললেই হবে না কবে দিবেন এইটাও কম লাগবো আল্লাহ কয় দেব তবে 100 বছরের আগে না সুবহানাল্লাহ 100 বছর মুসাই কি খুশি না বেজা আস্তে করে আড়া শুরু করছে আল্লাহ কয় কি তা মুসা কিছু কই তার আর কি তো যে একটা কইছে সারা আর লাগতো না মুসা হল রানা দিছে মনে মনে দোয়া করতেছে আল্লাহ হরিণটা যেন সামনে না পড়ে জিগেলি কি তা কয়া এখন মুসা আরেক রাস্তা দিয়ে মনে করছে যাই যাই আল্লাহর কি কুদরত হরিণ গিয়ে এই রাস্তা খেয়ে দিচ্ছে সুবহানাল্লাহ ও মুসলমান হরিণের পাশ কাটাইয়া মুসা চইলা যায় হরিণ ডাক দেয়া কয় মুসা আপনি যে চইলা যাইতে আছেন কিছু কইতেন না কয় কি কইতাম কয় বৃষ্টির কথা জিগাইছিলেন না কয় হ জিগাইছিলাম কয় কিতা কইছে কম যাইতো না কয় কিতা কইছে কইবে না কার এটা কনের মতো না এটা হুন্না তোর লাভ হইতো না কম এটা কিতা কোন আল্লাহ কিছু কইছে না কয় আল্লাহ তো কইছে কত আল্লাহ কইছে আপনি কোন লাভ হইতো না আপনি মাই দিয়া লাভ বুঝুন হইছেন আমার আল্লাহ বুঝে না আমার লাগা মায়া কি আপনার বেশি না আল্লাহর বেশি তাহলে আল্লাহ মায়া করেছে এটা কইছে এটা শুনতে যত খারাপ লাগুক এটার ভিতরে একটা বরকত আছে আমি বিশ্বাস করি মুসা কত শুনলে এটার চাইবা বরকত কারে কয় কয় কিতা কইছে কোন কইছে বৃষ্টি হইবে 100 বছরের আগে না হরিণ লগে লগে কয় আলহামদুলিল্লাহ কি কয় আলহামদুলিল্লাহ বৃষ্টি হইব কবে এইটা হইনা হরিণে যখন আলহামদুলিল্লাহ কইছে মুসার সব সেট হরিণের উপরে গিয়া পড়ছে দৌড় দিবি না জায়গা খেলি থাক তুই কি বুঝছে আলহামদুলিল্লাহ কইছ এটা কোন এর আগে একটা কাইন দিবি না কইয়া কি তা বুঝছে আলহামদুলিল্লাহ তুই 100 বছর পরে তুই থাকবি তুই কয় না তোর ফুট থাকবো কইলে না তো তোর ফুটে থাকতো না তোর নায়নাত করে থাকতো না তুই থাকতি তো আলহামদুলিল্লাহ কইছ কি তুই
হরিণ ডাক দেয়া কয় মুসা, আল্লাহ কইছে 100 বছর পরে বৃষ্টি হবে। আমি কইছি আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি কইতো কিয়ামত পর্যন্ত বৃষ্টি হবে না, আমি কি করতাম রে মুসা? আমরা কি ক্ষমতা আছে আকাশ থেকে বৃষ্টি দেওয়ার? আমার তো কিচ্ছু করার ছিল না মুসা রে। আল্লাহ যে 100 বছর পরে দিতে রাজি হইছে, আমি শুকরিয়া আদায় করা ছাড়া উপায় নাই। একেবারে কিয়ামত পর্যন্ত না দিলে আমি কি করতাম? দিত যে রাজি হইছে, আল্লাহ কি আমি আলহামদুলিল্লাহ কইছি। মুসাই চিন্তা করলো কথা তো ঠিক, মনটা বড় খারাপ। আস্তে আস্তে ঘরের দিকে রওনা দিছে। গাড়াটা তো যাইতে পারছে না, উত্তর পশ্চিম কোনা টান হইয়া গেছে। ওমা বাতাস শুরু হয়েছে, রেন্ডি করি গাছের ডালা ইয়া উড়ানো পড়তে আছে। ওমা কি তারে আল্লাহ দি কইলো 100 বছর আগে বৃষ্টি হইতো না, ফড়া শুরু হয়েছে। কোনো মতে বিজ্জা বুঝা ফাল দিয়া করো গিয়া ঢুকছে, চিল্লান দিয়া আল্লাহ তে করো। তুমি দি কইলে 100 বছর আগে বৃষ্টি হবে না, আমি যে উডানটা পার হইতাম পারলাম না, তুমি দিদি আলাইছো। আল্লাহ ডাক দেয়া কয় মুসা রে, 100 বছর পরেই বৃষ্টি দিতাম, কিন্তু যেই মাত্র এই কথা শোনার পরে হরিণে আলহামদুলিল্লাহ কইয়া লাইছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াই দেয়। এটা পুরান কথা রে। ওই হরিণে যখন আলহামদুলিল্লাহ কইছে, আমার প্রেমের দরিয়ায় ঢেউ শুরু হয়ে গেছে। আমি মিকাইলকে ডাক দেয়া কইলাম, ও মিকাইল, জলদি করো, তাড়াতাড়ি বৃষ্টি দাও। আমার মাখলুকাত আলহামদুলিল্লাহ কইয়া লাইছে। আলহামদুলিল্লাহর উসিলায় 100 বছরের পরের বৃষ্টি আমার আল্লাহ এই মুহূর্তে দিয়া দিছে। পারেনিও আল্লাহ? এদিকে চেষ্টা করবে। 2 জন মানুষের লোকে হিংসা করতেন পারে কয়জন? 2 জন মানুষের লোকে হিংসা করতে পারবা। 1 নম্বরে যেই মানুষটা তোমার কোরআন হাদিস শিখছে, সেই অনুযায়ী আমল করে, ফরজ পড়ে, ফরজ রোজা রাখে, তাহাজ্জুদ পড়ে, তুমি এবার লোকে হিংসা করবা। হিংসা করে কিটা করবা? এবার তাহাজ্জুদ পড়লে 4 রাকাত, তুমি পড়বা 8 টাকা সুবহানাল্লাহ কয়টা রে? এবার 4 রাকাত পড়লে তুমি পড়বা কয় রাকাত? পারলে হিংসা করেন না? আমরা তার এই তাত নাই তো, হিংসা কইরা হাতে লাউ গাছ থেকে ফুল তো সে নতুন লাউর করা করছে, পেশাব করতে বইয়া বেলির দিয়ে ফুল দিয়ে গাছ সাথে অসভ্য। সভ্য না অসভ্য? সাংঘাতিক অসভ্য। তো হিংসা। আমি লাউ গাছ লাগাইয়া টিহাইতাম পারি না, কুদ্দুরা বাইয়া এবার সাথে ফুটে গেল, আর তার লাউ গাছটা বাইয়া ফুলে ফলে কড়ায় মরায় ডগায়। তার হিংসাইতে বাঁচানা ব্লেড কিনা ফেসাবের নাম দিয়া বইয়া এগুল দিয়ে ফেসাব করতেছে, এগুল দিয়ে ফসাইতে কি অবাস্তব না বাস্তব রে? আসেনি ওই অসভ্য। জাগা মতো ভালো না, আজাকা তাইয়া ফসাও কি জাগা মতো দি ভালো না, লাউ গাছ ফসাইতে